নমস্কার, ঋতব্রতর সাথে কিছুক্ষণ এই চ্যানেলের আইটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। দেখুন, আরজিকর কাণ্ডের কি প্রতিক্রিয়া হয়েছিল, কি সামাজিক প্রতিক্রিয়া হয়েছিল, কি নাগরিক প্রতিক্রিয়া হয়েছিল, এই সব কিছু আমাদের অজানা নয়, আমরা সবটাই জানি। কিন্তু তৎসত্ত্বেও আমরা দেখছি যে সেই ঘটনা ঘটে যাওয়ার পর প্রায় 2 বছর কাটতে যায়, কিন্তু তৎসত্ত্বেও এখনও অভয়া কিন্তু বিচার পেল না। বরং বারবার অভয়ার পরিবার অভিযোগ করেছেন যে তদন্ত সঠিক পথে এগোচ্ছে না। যখনই যার উপর দায়িত্ব আরোপিত করা হয়েছে কোর্টের তরফ থেকে, তারাই সেই কাজ সঠিকভাবে করতে পারেনি এবং তদন্তে প্রচুর গাফিলতির অভিযোগ রয়েছে। তদন্ত নিয়ে একটা সার্বিক সিরিয়াসনেসের অভাব রয়েছে। এটা যে হাই প্রোফাইল কেস ছিল, সেই কেসটি সম্বন্ধে যা সামাজিক প্রতিক্রিয়া ছিল, তদন্ত অনেক দ্রুতগতিতে এগোনোর কথা ছিল, কিন্তু সেগুলো আর বাস্তবায়িত হয়নি। সিবিআইয়ের উপর যখন দায়িত্ব গেছে, সবাই আশা করেছিল যে সিবিআই দায়িত্ব নিয়েছে, যার ফলে তদন্ত এবার ত্বরান্বিত হবে। ত্বরান্বিত তো হয়নি, সিবিআই একেবারেই আশানুরূপ কাজ করেনি। বিভিন্নবার বিভিন্ন বেঞ্চ চেঞ্জ হয়েছে, আমরা দেখেছি। প্রথমে বিষয়টা সুপ্রিম কোর্টে চলে গেল, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে একটা তদন্ত চললো, সেটা তো পুরোপুরি ঝুলে গেল। তো সব মিলে একটা খুব জটিলতার আবর্তে এই বিষয়টি চলছে এবং যার ফলে আমরা দেখছি এখনও বিচার কিন্তু অধারা। আমরা সবাই জানি অভয়ার মা শ্রীমতী রত্না দেবনাথ, এবার তিনি বিজেপির টিকিটে বানিয়াডি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং বেশ ভালো মার্জিনেই তিনি জয়লাভ করেছেন। এবং তিনি বলেছেন যে তিনি অভয়ার বিচার চান, অভয়ার বিচারের জন্যই তিনি বেঁচে রয়েছেন, তার মেয়ের বিচারের জন্যই তিনি বেঁচে রয়েছেন। তাকে যেমন প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছে, বেশ 2-3 দিন আগে বিধানসভার অধিবেশনে যখন মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে আরজি করের বিচার হবে, তখন অভয়ার মার যে কান্না, সেটা আমাদের সবার মনকে ছুঁয়েছে, স্পর্শ করেছে। আমরা সবাই চাই অভয়ের বিচার হোক, কিন্তু অভয়ের বিচার হচ্ছে না কেন এখনো? দেখুন, এর পেছনে বেশ অনেকগুলো কারণ রয়েছে। প্রথম কথা, তো তদন্তে একটা বিশাল বড় গাফিলতির জায়গা কিন্তু রয়েছে, যেটা কলকাতা পুলিশ বা তৎকালীন সিআইডি, তারা তো সঞ্জয় রায়কে অ্যারেস্ট করেছিল, তারা বলেছিল সেই ধর্ষণ করেছে এবং সেই খুন করেছে। যদিও সঞ্জয় রায় কিন্তু বারবারই সেটা অস্বীকার করেছে, যদিও তাকে এখন সেই দোষী সাব্যস্ত করা হয়েছে এবং আপাতত তার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। সিবিআই যদিও বলছে সেটাকে বাড়িয়ে ফাঁসি করা হোক, কিন্তু আমার মনে হয় সঞ্জয় রায়ের থাকাটা দরকার। কারণ সঞ্জয় রায় একা কিন্তু দোষী নয়। সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বলুন বা যুক্তি বলুন, যুক্তি বিন্যাস বলুন, সব কিছুই বলছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু, এই ঘটনার পেছনে কিন্তু অনেক বড় বড় মাথা রয়েছে। অভয়া ছিলেন প্রতিবাদী মেয়ে, তিনি কিন্তু এমন কিছুর প্রতিবাদ করেছিলেন। আরজি কর তো খুব একটা সাত্ত্বিক জায়গা নয়, আরজি করে কত ধরনের অপকর্ম হতো সেই বিষয় নিয়ে তদন্ত চলছে এবং সেই বিষয়ের যা কিছু নির্যাস আমাদের সামনে এসেছে, তাতে মানে চক্ষু ছানা বড়া হয়ে যায়। কি হতো না আরজি করে, সেখানে মৃতদেহের পর্যন্ত সওদা হতো, অঙ্গ প্রত্যঙ্গের সওদা হতো, ওষুধ বা সর্বস্তরে দুর্নীতি ছিল এবং সেই দুর্নীতির তদন্ত কিন্তু এখনও চলছে এবং দুর্নীতি যে হতো সেই বিষয়ে অন্তত তদন্তকারী সংস্থার কোনো সন্দেহ নেই, সেই বিষয়ে কারোর কোনো সন্দেহের জায়গা নেই। তো অভয়া কিন্তু প্রতিবাদী মেয়ে ছিল, সে হয়তো এমন কিছুর বিরুদ্ধে প্রতিবাদ করেছিল যার মূল্য তাকে তার জীবন দিয়ে চোকাতে হলো। তো এটা কিন্তু একটা সিস্টেম, একটা মেয়েকে রেপ করলো এবং খুন করলো, একটা সিস্টেম করলো। সুতরাং একটা সিস্টেম যদি করে, তাহলে একটা মানুষের ওপর শুধু দায়িত্ব দিলে হবে না। সঞ্জয় রায় জড়িত থাকতে পারে, কিন্তু এর পেছনে যারা মাথা ছিল, এর পাপের যারা অংশীদার ছিল, তাদেরকে কেন এখনো খুঁজে বার করা সম্ভবপর হলো না, সেই বিষয়ে কিন্তু একটা তদন্তের গাফিলতির যে প্রশ্নটা তোলা হচ্ছে, তার কিন্তু একটা পরিসর থেকেই যায় এবং তদন্তে গাফিলতি যে হয়েছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। বিশেষ করে সিবিআই যখন দায়িত্ব নিল, যে আধিকারিকের আন্ডারে এই কেসটা ছিল, তিনি নাকি অনেক জায়গাতেই কোনো অজানা কারণে অসঙ্গতিপূর্ণ
তদন্ত করেছেন এবং যেটা সিবিআই থেকে প্রত্যাশা করা হয়েছিল সেই সব কিছুই তিনি করেন। এমনকি অভয়ার মা যাদের নাম সাবমিট করেছিল, যে যারা এই দোষে অভিযুক্ত হতে পারে বা এই কাণ্ডে যারা জড়িত থাকতে পারে, তদন্তের আগেই তো বলে দেওয়া যায় না যে কে জড়িত কে নয়, কিন্তু যারা অভিযুক্ত তাদের নাম লিস্ট সব দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তৎসত্ত্বেও তাদের সবাইকে জেরা পর্যন্ত করা হয়নি, যেখানে এটাকে একটা ইনস্টিটিউশনাল মার্ডার হিসেবে মনে হচ্ছে এবং একটা ইনস্টিটিউশনাল ইন্টারফারেন্স এখানে আছেই আছে। তৎসত্ত্বেও কেন অভয়া যেই ডিপার্টমেন্টে কাজ করতো, চেস ডিপার্টমেন্টে, সেখানকার যিনি হেড ছিলেন তাকে কেন তদন্তের আওতায় নিয়ে আসা হলো না, বা তার সাথে যারা ডাক্তার ছিলেন নৈশভোজ করলেন তাদের কেন প্রপার তদন্তের আওতায় নিয়ে আসা হলো না, সেই সমস্ত বিষয় কিন্তু একটা বিরাট অসঙ্গতি থেকে যাচ্ছে এবং সেই অসঙ্গতি ঠিক কী কারণে এক্সিস্ট করছে সেটাও বোধগম্য হচ্ছে না। সিবিআইয়ের যিনি আধিকারিক ছিলেন, যার আন্ডারে কেসটা ছিল, তিনি কি কাউকে আড়াল করতে চাইছিলেন, সেই প্রশ্নটা কিন্তু এখন তোলবার সময় হয়েছে এবং আদালতের কাছ থেকে আমরা জানতে চাইব অবশ্যই, কারণ নাগরিক সমাজ রাত জেগেছিল। তারা তাদের সমাজের একজন মেয়ের সাথে ঘটে যাওয়া এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছিল। নাগরিকদের জানার 100বার অধিকার রয়েছে, যদিও নাগরিকদের আন্দোলনটা বুদ্ধি করে কিছু লোক হাইজ্যাক করে নিয়েছিল সরকারকে আড়াল করবার জন্য। একটা বিশাল বড় কনস্পিরেসি এবং চক্রান্ত হয়েছিল নাগরিক আন্দোলনকে অবদমিত করে রাখবার জন্য এবং সেক্ষেত্রে তারা সফলও হয়েছিল। নাগরিকদের আন্দোলন রীতিমতো হাইজ্যাক করে নেওয়া হয়েছিল, কিন্তু তৎসত্ত্বেও নাগরিকরা কিন্তু এই বিষয়টা নিয়ে খুব সেন্সিটিভ। সুতরাং তাদের জানবার অধিকার আছে যে সিবিআইয়ের যারা এই তদন্তের সাথে যুক্ত তারা কি ইচ্ছে করেই তদন্তের গতিটা একটু স্লথ করলেন, ইচ্ছে করেই কাউকে কাউকে আড়াল করবার জন্য এই সমস্ত প্রশ্ন উঠছে, কেন, কি কারণ, সব বিষয়ে সামনে আসা দরকার। দ্বিতীয় যে বিষয়টি, সেটা অবশ্যই যারা অপরাধ করেছিল তারা কিন্তু ভয়ঙ্কর লোক, তারা কিন্তু বুদ্ধি করে সব ধরনের প্রমাণ নষ্ট করবার চেষ্টা করেছে এবং এটাও মাথায় রাখতে হবে যে এই সমস্ত বিষয়ে সব থেকে বেশি যেই প্রামাণ্য সেটা হচ্ছে শরীরটা বা দেহটা, কিন্তু হিন্দু ধর্ম অনুযায়ী যদি সেটা পুড়িয়ে দেওয়া হয়, এটা তো আর কবর নয় যে কবর থেকে বের করে আনা হলো, পুড়িয়ে দেওয়া হলো মানে আর কোনো প্রমাণ রইল না। সেখানে বলা যাচ্ছে যিনি ডিজিজড তার ঘাড়ে কামড়ের চিহ্ন পাওয়া গেছে, তো তার সোয়াব টেস্ট কিন্তু হয়নি, ফরেন্সিক কিন্তু করা হয়নি টোটালি, এবং প্রচুর জায়গায় কিন্তু অসঙ্গতি থেকে গেছে। খুব তাড়াহুড়ো করে প্রায় নিয়ম বহির্ভূতভাবে সূর্যের আলো নিভে যাওয়ার পর পোস্টমর্টেম করা হয়েছে, সেখানেও পোস্টমর্টেম রিপোর্ট কতটা সঙ্গতিপূর্ণ কতটা অসঙ্গতিপূর্ণ সেই বিষয়েও কিন্তু যথেষ্ট একটা দ্বন্দ্বের অবকাশ রয়েছে। সুতরাং সার্বিকভাবে আমরা যদি দেখি যে মূল প্রমাণ সেটাই কিন্তু নষ্ট করে দেওয়া হয়েছে এবং সেই প্রমাণ নষ্ট করে দেওয়ার জন্য তৃণমূলের তৎকালীন বিধায়ক নির্মল ঘোষ এবং সেই পাড়ার অভয়ার বাড়ি যেই পাড়ায় ছিল সেই পাড়ার কাউন্সিলর, তাদের যা ভূমিকা সেটাও কিন্তু তদন্তের র্যাডারে আসা উচিত। এত কি চাপ যে সাথে সাথে প্রায় দেহ পুড়িয়ে দিতে হবে? 7-8 জনের 7-8টি মৃতদেহ ছিল সেই দিন পানিহাটি শ্মশান ঘাটে, তো সেক্ষেত্রে সবাইকে বাদ দিয়ে অভয়ার দেহটি পুরোতে হবে কেন? কেন নির্মল ঘোষ, কেন এই পাড়ার যিনি কাউন্সিলর ছিলেন তাদের এত তাড়া ছিল? এত তাড়া এই জন্যই ছিল কারণ ওই শরীরটি অনেক প্রমাণ বহন করছিল এবং সেই প্রমাণ মিটিয়ে দেওয়া দরকার ছিল। সুতরাং এখান থেকেই বোঝা যাচ্ছে শুধু সঞ্জয় রায় অভিযুক্ত নয়, সঞ্জয় রায় যতটা অভিযুক্ত ততটাই এই নির্মল ঘোষ এবং এই যে পাড়ার কাউন্সিলর ঠিক ততটা সেই মাপেই তাদের অভিযুক্ত করা উচিত, এই কেসের সাথে অ্যাটাচ করা উচিত। তাদেরকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কিন্তু আলটিমেটলি এর পরিণতি কী হবে কেউ জানে না। কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যুক্তিবিন্যাস যদি আপনি সাজান তাহলে তো আপনি সহজ সরল যুক্তি সাজিয়ে বুঝতে পারবেন যে তারাও কোনো না কোনোভাবে জড়িত। না হলে তাদের কী তাড়া ছিল এই মৃতদেহ এত তাড়াতাড়ি পোড়ানোর জন্য? হতো পরের দিন আবার পোস্টমর্টেম, আরেকটু সময় থাকতো অভয়া, তাদের অসুবিধে কী ছিল? অসুবিধে ছিল বলেই তো এত তাড়াহুড়ো করলেন। সুতরাং কোথাও তো একটা কিছু ছিল, সুতরাং কোথাও কিছু এমন ছিল যেটা লুকোবার দরকার ছিল,
সেখান থেকেই বোঝা যাচ্ছে শুধু এটা সঞ্জয় রায়ের একার কাজ নয়, স্বাভাবিক যুক্তিবিন্যাস আমাদের কিন্তু সেদিকেই ইঙ্গিত করছে। যদি এটা শুধু সঞ্জয় রায়ের কাজ হতো, একটা জেনারেল রেপ অ্যান্ড মার্ডার কেস হতো, তবে নির্মল ঘোষ বা এই তৃণমূলী কাউন্সিলরদের কি ঠেকা পড়েছিল এই মৃতদেহ তাড়াতাড়ি সৎকার করবার জন্য? সুতরাং সেদিক থেকে বোঝাই যাচ্ছে যে কিছু একটা অসুবিধে ছিল, কিছু একটা লুকোবার ছিল। সুতরাং সেই প্রমাণটা কিন্তু তারা নষ্ট করতে সক্ষম হয়েছে। এবং পরবর্তী সময়ে আমরা যদি দেখি যেগুলো সিচুয়েশনাল এভিডেন্স থাকতে পারে সেগুলোও কিন্তু নষ্ট করে দেওয়া হয়েছে। কারণ কলকাতা পুলিশই প্রথম দিনটা বা প্রথম 1-2 দিন তারা এই বিষয়টা তদন্ত করেছে। সেই সময়টা কিন্তু আমরা জানি পুলিশের একাংশ, হসপিটালের বা মেডিকেল কলেজের একাংশ, রাজনৈতিক যারা ক্ষমতাধারী লোক সেই তাদের একাংশ, তারা যদি একসাথে প্যাকড আপ করে, একসাথে চক্রান্ত করে, তবে সেই প্রমাণগুলো বিনষ্ট করে দেওয়া খুব একটা কঠিন কাজ নয়। এবং সেই জন্য কিন্তু সব ধরনের প্রমাণ নষ্ট করে দেওয়া হয়েছে। এমনকি যেখানে ঘটনাটি আলটিমেটলি সেই মৃতদেহ পাওয়া গেছে তার সংলগ্ন যে ঘর ছিল সেটাও সংস্কারের নামে ইম্পর্টেন্ট কিছু জায়গা ভেঙে দেওয়া হয়েছে। হয়তো অনেক জায়গায় অনেক ধরনের জিনিস আজকাল প্রয়োগ করা যায়, কেমিক্যালস ইত্যাদি প্রমাণ লোপাটের জন্য। সব ধরনের সব কিছু করা হয়েছে, সেজন্যই হয়তো প্রমাণের একটা অভাব কিন্তু এই কেসে প্রথম থেকেই রয়েছে। কারণ তারা খুব সুচতুরভাবে এবং নিপুণভাবে সব ধরনের প্রভাব, একে তো দেহটা পুড়িয়ে দিয়ে যেটা ডিরেক্ট এভিডেন্স সেটা নষ্ট করে দিয়েছে, আর যেগুলো সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বা সিচুয়েশনাল এভিডেন্স হিসাবে থাকতে পারে সব কিছুই কিন্তু ধীরে ধীরে তারা বিনষ্ট করে দিয়েছে খুব সুনিপুণভাবে, সুচতুরভাবে। এই যে রাত জাগার দিন, আর রাত জাগার যে সময়টা ছিল সেদিন রাতে আরজি করে যে হাঙ্গামাটা হলো, সেই হাঙ্গামাটা কে করলো, কারা ঢুকে গিয়ে ভাঙচুর করলো, সেটাও তো প্রমাণ নষ্টের একটা চেষ্টা। কারা করলো, কারা করালো, কেন করালো? সুতরাং এই ঘটনা পরম্পরা থেকে আমরা একটা কথা বুঝতে পারছি যে লুকোবার অনেক কিছু ছিল, সেই জন্যই এত তৎপরতা, সেই জন্যই এত প্রয়াস। কে লুকানোর চেষ্টা করছিল, কারা লুকানোর চেষ্টা করছিল এবং কেন লুকানোর চেষ্টা করছিল? স্বাভাবিকভাবেই এর একটাই উত্তর হয়, সঞ্জয় রায় একাদশী নয়। সেই জন্য এবার আদালতও কিন্তু বিষয়টা অ্যাড্রেস করেছেন এবং তারা কিন্তু সিবিআইকে স্পষ্ট বলেছে যে আগামী 6ই আগস্টের মধ্যে সব ধরনের এলিমেন্টস, সব ধরনের তদন্ত রিপোর্ট জমা দিতে, এবং যদি সিবিআই না পারে আবার কেসটি সিআইডিকে দিয়ে দেওয়া হোক। এখন জমানা পাল্টে গেছে, এখন আর তো সিআইডি কালীঘাট ক্যামাক স্ট্রিটের কথায় উঠবে বসবে না, উল্টে সিআইডি তাদেরকেই জেলে পাঠানোর বন্দোবস্ত করছে। সুতরাং সিবিআই যদি না পারে তবে কেসটি আবার সিআইডির কাছে যেতে পারে। মজার কথা, সিবিআই এর মধ্যেও একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করে দেওয়া হয়েছিল হাইকোর্টের দিক থেকে, যাতে ইনভেস্টিগেশনটা আরও ডিপে গিয়ে হয়, আরও ভালো হয়। কিন্তু আদালত বলছে এটা করেও কোনো লাভ হয়নি, কারণ রিইনভেস্টিগেশন হয়নি, জাস্ট রিভিজিট হয়েছে। রিভিজিটের দরকার নেই, যেহেতু তদন্তটাই ফল্টি, সেজন্য রিইনভেস্টিগেট করবার দরকার ছিল, সেটাই এসআইটিও করেনি। যাকে শেষ একটা ল্যান্ডমার্ক দিয়ে দিয়েছে 6 আগস্ট। যদি তার মধ্যে সিবিআই আশানুরূপ ফল না দেখাতে পারে তবে অবশ্যই সেই কেসটা নিয়ে হাইকোর্ট কি পরবর্তী অবজারভেশন দেয় সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু যাই ঘটনা হোক, যাই টেকনিক্যাল বা বিভিন্ন ধরনের যে গাফিলতিগুলো আমাদের নজরে আসছে সেটা থাকুক, আমরা সবাই চাই, এই রাজ্যের প্রতিটা নাগরিক আমরা চাই যে অভয়ার যারা খুনি সে যত বড়ই মাথা হোক না কেন ধরা পড়ুক। কারণ এই ঘটনা সত্যি কথা সহ্য করা যায় না। তামান্নাকে যারা খুন করেছিল তারা ধরা পড়ছে, এটা খুব ভালো দিক যে এই সরকার এই গুন্ডাগিরি বা এই জাতীয় বিষয়ের সাথে, সমাজ বিরোধিতামূলক কাজ, এই সমস্ত বিষয়ের সাথে একেবারে আপোষ করছে না, তারা কিন্তু ডিরেক্ট অ্যাকশন মোডে আছে। আরজি করের ক্ষেত্রেও আমরা আশা করি তার ব্যতিক্রম হবে না। আমাদের অনেক আশা যে অভয়া বিচার পাবে, নাগরিক সমাজ বিচার পাবে, রত্না দেবনাথ বিচার পাবে, তার বাবা বিচার পাবে, সবাই বিচার পাবে। ধন্যবাদ। আর চ্যানেলটি যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। নমস্কার, ভালো থাকবে।